আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি ভালো আছেন আপনারা সকলেই। শুভ সকাল রোমানিয়া থেকে। তানজিম ইউরোপ লাইফে তানজিম ইউরোপ লাইফে নতুন ব্লগ ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। আমি এখন রয়েছে আমার বাসার নিচে। এই হলো আমার বাসা, তিনতলায়। দেখতেই পেরেছেন, টেক্সটাইল পেন্ট্রু কাঁসা, এটার উপরেই তিনতলা আমাদের বাসা। আমার বাসার নিচে হলো এই মার্কেটটা রয়েছে। তো আমি এখন সকালবেলা, আজকে ছুটির দিন, সানডে। আমি একটু হাঁটতে বের হয়েছি বন্ধুরা। পুরো ইউরোপ এখন বরফে ঢেকে যাচ্ছে, দেখতেই পেরেছেন আপনারা। অল ইউরোপ এখন বরফে ঢেকে গিয়েছে। আমি এখন সকালবেলা বের হয়েছি একটু ঘুরে ঘুরে দেখার জন্য, উপভোগ করার জন্য। দেখতেই পেরেছেন আপনারা আমার সামনে দুটো ক্যামেরা একসাথে চালিয়েছি, সামনে এবং ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডের। তো ফ্রন্ট সাইড আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একেবারে প্রত্যেকটা গার্ডেন এরিয়া এবং রাস্তার পাশের ফুটপাথগুলো, বাড়ির ছাদগুলো কীভাবে বরফে ঢেকে গিয়েছে রোমানিয়াতে। রোমানিয়ার বর্তমান এই যে আপনার এখন তো জানুয়ারি মাস শুরু হয়েছে। বেসিক্যালি শীতটা জানুয়ারি মাসেই একটু বেশি থাকে, জানুয়ারি এবং ফেব্রুয়ারি। এই দুইটা মাস শীত খুব বেশি থাকে। বেশি বলতে আর কি, বাইরে কাজ করা, বাইরে চলাফেরা করতে গেলে একটু বেশি পোশাক আশাক করতে হয়, শীতের কাপড় বেশি পরতে হয়, শীতের কাপড় বেশি পরে কাজ করতে হয়। এছাড়া এমনি আপনার স্বাভাবিক থাকে। এই যে দেখতে পেরেছেন বন্ধুরা, আমি একটি দোকানের সামনে দাঁড়িয়ে আছি। এটা হলো আমার বসের শপ, বসের একটি সুপার শপ। এখানে অনেক যাবতীয় আপনাদের বাড়িঘরের আসবাবপত্র পাওয়া যায়। তো আজকে ছুটির দিন হওয়াতে একেবারেই মানুষজনের আনাগোনা, মানুষজনের চলাফেরা খুবই কম। আমি একটু ভয়ে ভয়ে হাঁটছি, কারণ বরফ নিচে আমার। আপনার ফ্রন্ট ক্যামেরার দিকে কি লক্ষ্য করুন, আমার নিচে কিন্তু বরফ রয়েছে। বরফের মধ্যে হাঁটতে গেলে একটু সাবধানে হাঁটতে হয়, কারণ পাও যে কোনো সময় পিছলে যেতে পারে। এটা খুবই রিস্কি ব্যাপার স্যাপার, এই জন্য আমি একটু ভয়ে আছি। দেখেন মানুষজন হাঁটছে এবং তারা কিভাবে শীতের পোশাক পরে, শীতের সেফটি নিয়ে হাঁটে, চলাফেরা করে। আপনারা দেখতেই পেরেছেন যে কত বড় বড় শীতের পোশাক আশাক পরে। এই যে আমি এখন চলে আসলাম একেবারে বরফের মধ্যেই। আপনারা আমার ফ্রন্ট ক্যামেরায় দেখেন, আমি যে পাও দিয়ে বরফগুলোকে একটু নেড়ে ছেড়ে দিচ্ছে। এই যে দেখেন কি পরিমাণে বরফ। এই যে দেখেন, পাও দিয়ে আমি বরফগুলোকে এখন নিচে ফেলে দিব খালে। এই যে দেখেন, আমি বরফগুলোকে নিচে ফেলে দিচ্ছি বন্ধুরা। আমার পা দিয়ে একটু নিচে দিয়ে খেয়াল করেন। এই যে আমি বরফগুলোকে পাও দিয়ে নিচে ফেলে দিলাম। দেখেন ফুটপাথগুলো কিভাবে বরফে জমে আছে। এই যে একটা লেক, খাল, এই খালটাও বরফে জমে গিয়েছে। এখানে আসলে আমার খুবই ভালো লাগে, যখন এরকম প্রচুর বৃষ্টি হয়, তারপরে এরকম স্নোফল হয়, তখন প্রচুর পরিমাণে এখান দিয়ে পানি, এখান দিয়ে পানি করে, প্রচুর পরিমাণে পাহাড়ি ঢল নেমে আসে নিচের দিকে। এটা আমার দেখতে খুবই ভালো লাগে, যখন ওইটা হলো উপরে পাহাড় রয়েছে, পাহাড় থেকে পাহাড়ি ঢল নেমে আসে। তা আমি এখন একেবারে বরফের মধ্যে হেঁটে যাচ্ছি। চলেন আর একটু সামনে শহরের দিকে যাই প্রিয় বন্ধুরা। বরফের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। প্রচুর ঠান্ডা, হালকা গলা বসে যাচ্ছে আর কি, সেজন্য সবাইকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো রোমানিয়ার বর্তমান যে অবস্থা সেটা বলতে চাচ্ছিলাম, যে রোমানিয়াতে এখন
কিন্তু অনেকটাই আর কি আগের তুলনায় অনেকটাই এখন লোকজন কিন্তু রোমানিয়াতে আসছে। রোমানিয়াতে কিন্তু আগে থেকে ভিসা এখন মোটামুটি আলহামদুলিল্লাহ লোকজন অনেকেই আসছে। আগে যেরকম একটা বাংলাদেশ থেকে বাংলাদেশিরা তেমন একটা ভিসা পেতো না বা ভিসা পেতে সময় লাগতো না, তো সেটা অনেকটাই আস্তে আস্তে কাটতে শুরু করেছে। ভিসা এখন পাওয়ার সম্ভাবনা মোটামুটি, ভিসার রেশিও ভালো। তো যারা আসতে চান রোমানিয়াতে, এবং রোমানিয়া আপনার অনেকেই শুনলে যেটা জানতে পেরেছেন আগেই, যে রোমানিয়া সেনজেনের জন্য যে অ্যাপ্লাই করেছে সেটা সকলে অ্যাকসেপ্ট করেছে, সেটা সকলের সম্মতি পেয়েছে। এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি, মার্চ থেকে তার কার্যক্রম শুরু হবে এই ঘোষণাও দেওয়া হয়েছে। মার্চ মাস থেকে এগুলো হলো রোমানিয়ার মার্কেটগুলো, শপিং মলগুলো, শপিং মলগুলো এরকম হয়ে থাকে। আর রাস্তার পাশে রোমানিয়াতে সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা নেই। রাস্তার পাশে গাড়িগুলো এভাবে রেখে দেওয়া হয়। রাস্তার পাশে গাড়িগুলো রেখে যার যে বাসায় যে অ্যাপার্টমেন্টে লোকজন থাকে, মানুষরা বসবাস করে, আর রাস্তার পাশে গাড়িগুলো রেখে দেয়। আজকে আপনাদেরকে আমাদের অফিসের সামনে থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। আমাদের অফিসটা, অনেকদিন অফিসের দিকে আসি না। অনেকদিন আমাদের অফিসের দিকে আসা হয় না, আজকে একটু আসলাম। এই যে দেখতেই পেরেছেন আপনারা বন্ধুরা, ওয়েল প্লাস্ট লেখা রয়েছে। এই যে ওয়েল প্লাস্ট, এটাই হলো আমাদের হেড অফিস, ওয়েল প্লাস্ট নিচতলাতে। অফিসে হয়তোবা এখন কোনো সম্ভবত লোকজন নেই, আজকে ছুটির দিন, তাই হয়তোবা অফিস আজকে বন্ধ। এই যে ওয়েল প্লাস্ট, আমরা আমাদের অফিসে এসেছিলাম প্রথম। আর এখানে রাস্তার উপরে এরকম কফি শপ দেওয়া হয়েছে, চেয়ার টেবিল বিছিয়ে লোকজন এখানে বসে চা নাস্তা করে। আর যে এখানে চেয়ার দেওয়া রয়েছে, একটা কফি হাউস, তো এগুলো এরকমই থাকে আর কি। যে একটা কাপড়ের দোকান, কাপড়ের শপিং শোরুম। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখলেন, এটা আমার এরিয়া আর কি। আমি যেই এরিয়াতে থাকি সেই এরিয়াটা হলো এটাই। এখানে পুলিশ স্টেশন রয়েছে। আমরা প্রথমবার এসে এই পুলিশ স্টেশনে এসেছিলাম। আমরা এই রোমানিয়াতে আসার 2-3 দিনের মধ্যে আমরা পুলিশ স্টেশনে এসে এন্ট্রি করেছিলাম। এটা একটা স্বাভাবিক নিয়ম যে রোমানিয়াতে আসার পরে আপনার 2-3 দিনের মধ্যে আপনার কোম্পানি আপনাকে এন্ট্রি করাবে পুলিশ স্টেশনে নিয়ে এসে। এই যে পুলিশ স্টেশন, এখানে এন্ট্রি করেছিলাম আমরা আসার পরে এই যে হলো পুলিশ স্টেশন। এখানে আপনাকে সমস্ত আপনার বায়োডাটা সব কিছু এখানে এন্ট্রি করিয়ে দিলে, তারপর আপনার রেসিডেন্স কার্ড হওয়ার আগ পর্যন্ত পুলিশ যদি আপনার সাথে কোনো ডকুমেন্ট চায়, তখন আপনার পাসপোর্ট দেখালেই তারা বুঝতে পারবে যে আপনি এখানে বৈধ নাগরিক। আর যখন টিআরসি কার্ড হয়ে যাবে আপনার, তখন তো আর কোনো সমস্যা নেই, তখন আর কোনো চিন্তা নেই। আপনার রেসিডেন্ট কার্ড যখন হয়ে যাবে, তখন আপনি টিআরসি দেখালেই আপনি আপনাকে কিছুই বলবে না। টিআরসি দেখালেই আপনাকে সব কিছু বুঝতে পারবে যে আপনি ঠিকই আছেন। তো রেসিডেন্সিয়াল এরিয়াটা আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি। রোমানিয়ার রেসিডেন্সিয়াল এরিয়াগুলো কেমন হয়ে থাকে। এখন রোমানিয়ার ভিসা রেশিও ভালো। আপনারা যারা
আপনাদের বিশ্বস্ত মাধ্যমে এখন চেষ্টা করতে পারেন রোমানিয়াতে আসার জন্য, কারণ এখন পারমিট বের হওয়ার পরে মোটামুটিভাবে যদি আপনারা পারমিট পাওয়ার পরে যদি আপনারা ভিসার জন্য আবেদন করেন, এম্বাসি ফেস করেন, যদি এম্বাসি যদি আপনার প্রতি সন্তুষ্ট হয় বা আপনাকে যদি বিলিভ করে যে আপনি রোমানিয়াতে গিয়ে থাকবেন, এভাবে যদি আপনি তাদের সাথে যদি আপনি এভাবে কথা বলতে পারেন যে আমি রোমানিয়াতে গিয়ে থাকবো, রোমানিয়াতে গিয়ে থাকতে চাই, আমি রোমানিয়াতেই ভালো এবং স্যালারি ভালো দেয়, রোমানিয়া গুড কান্ট্রি, আমাদেরকে জবের জন্য সুযোগ করে দিচ্ছে, এভাবে যদি আপনি কনভিন্স করতে পারেন এম্বাসিদেরকে, তাহলে আশা করি যে ভিসা পাওয়াটা তেমন কোনো কষ্টের বিষয় হবে না। আসলে যেটাই আমরা আরও অনেক পরিমাণে বেশি ভিসা পেতাম, 100 থেকে 100% ভিসা পাওয়ার সম্ভাবনা ছিল। এক্ষেত্রে আমাদের ভাষার কোনো সমস্যা ছিল না, ইংলিশ জানা লাগতো না, এম্বাসিতেও যাওয়া লাগতো না। রোমানিয়া আসার জন্য আমাদেরকে এম্বাসিতেও যাওয়ার কোনো দরকার ছিল না যদি আমরা এরকম না করতাম। কারণ রোমানিয়াতে যারাই এসে 1 মাস, কেউ 15 দিন, কেউ 10 দিন থেকেই সেন্ট্রালে চলে গিয়েছে, প্যারিস, ফ্রান্সে চলে গিয়েছে, অনেকে ইতালি, বেশিরভাগ সবাই ইতালিতে চলে যায়, অনেকে ইতালিতে চলে গিয়েছে, ইতালি, তারপরে আপনার ফ্রান্স, জার্মানি, পর্তুগাল, ফিনল্যান্ড, সুইজারল্যান্ড, বেলজিয়াম, এইসব দেশে, উন্নত দেশে চলে যায় সবাই। যেহেতু রোমানিয়া আমাদের বাংলাদেশের জন্য বিশেষ করে এরকম এই সমস্যাটা হয়েছে, যেহেতু আমরা রোমানিয়াতে এসে থাকতে চাই নাই বা থাকি নাই, এই জন্যই তারা আমাদেরকে ভিসা দেওয়াটা এখন অনেকটাই কমিয়ে দিয়েছে। এটা সত্যি বলতে এটা আমাদের জন্যই এরকমটা হয়েছে। আমরা যারা বাংলাদেশি রয়েছি তারাই এই ইসের জন্য, এই অবস্থার জন্য বা এরকম সময় বেশি লাগার জন্য বা ভিসা না দেওয়ার কারণ আমরাই। এজন্য এখনও যেহেতু বন্ধই হয় নাই, এখনও যেহেতু ভিসা দেওয়াটা একেবারে বন্ধ হয়ে যায়নি, তো এটা হলো রোমানিয়া রেসিডেন্সিয়াল এরিয়া। সেই আপনাদেরকে একটু দেখিয়ে নেই, যে বাসার সামনে দেখেন এই যে ব্যালকনি দেওয়া রয়েছে এবং এই যে চেয়ারগুলো রয়েছে, কিন্তু বসার মানুষ নেই, মানুষ খুব কম, মানে চেয়ারের উপর এরকম বরফ জমে আছে। দেখেন বাড়ির আঙ্গিনায় কীভাবে বরফ জমে আছে। বাড়ির আঙ্গিনাগুলো একেবারে বরফ জমে খুবই অবস্থা, খুবই কাহিল। দেখেন কি সুন্দর স্নোফল হয়ে একেবারে সাদা দবদবে হয়ে রয়েছে। তো প্রিয় বন্ধুরা, ভিসা রোমানিয়াতে আসার জন্য যেই এখন একটু সময় বেশি লাগছে, প্রতিবন্ধকতা হচ্ছে, সেটার জন্য আমাদের ভুলটাই বেশি ছিল, যেহেতু আমরা করি নাই, রোমানিয়াতে এসে থাকি নাই, আমরা থাকার চেষ্টা করি নাই বা রোমানিয়া ত্যাগ করার চেষ্টা করেছি। প্রচুর পরিমাণে লোক বর্ডারে, রোমানিয়ার যে রয়েছে ল্যান্ড বর্ডারে ধরা খেয়েছে, তাদেরকে ছেড়ে দিয়েছে। রোমানিয়া ভালো ছিল আগে, রোমানিয়ার যেই ইমিগ্রেশন বর্ডার পুলিশ, তারা আগে ধরার পরে ছেড়ে দিত, কিছুই বলতো না। এখন আবার বর্তমানে আপনার করে, যদি বর্ডারে ধরা খায় তাহলে আপনাদেরকে তারা ডিপোর্ট করে দেয়, বাংলাদেশে তারা আবার পাঠিয়ে দেয়, এখন আর ছাড়ে না। আগে ছেড়ে দিত, আগে বর্ডারে ধরা খেলেও ছেড়ে দিত, তো এখন বর্ডারে ধরা খেলে তারা ছাড়ে না, বর্ডারে ধরা খেলে বাংলাদেশে পাঠিয়ে দেয় সরাসরি। আর যারা ধরা না খায় তারা তো চলেই যায় ইতালিতে। তো এখনও যেহেতু রোমানিয়াতে ভিসা দেওয়া বন্ধ হয় নাই বা লোকজন আসা বন্ধ হয়নি, আমরা এখনও যারা আসছি তারা যদি এসে রোমানিয়াতে অবস্থান করি এবং রোমানিয়াতে থাকি, তারপরে ভবিষ্যতে যারা আসতে চাচ্ছে তারা কিছুটা হলেও আসার সুযোগ পাবে। এখন আমরা যদি একেবারেই
আসার পরে যদি না থাকি বা রোমানিয়াতে না থাকি, অবৈধভাবে রোমানিয়া ক্রস করার চেষ্টা করি, সেন্ট্রাল জোনে যাওয়ার চেষ্টা করি, সেনজেনে। রোমানিয়া তো অলরেডি সেনজেন হয়ে যাচ্ছে। এখন যারা আসবেন তাদের জন্য আর একটু সুযোগ হলো, এখন আর বর্ডার ক্রস করে যাওয়া লাগবে না। এখন আপনারা রোমানিয়া থেকে যদি যেতেও চান বৈধভাবে যেতে পারবেন, বিমানে করে যেতে পারবেন, বিমানের টিকিট কেটে যেতে পারবেন, টিকিট কাটবেন আর চলে যাবেন, কেউ কোনো ভিসা লাগবে না, কিচ্ছু লাগবে না। এই সুযোগটা এখন হচ্ছে, আশা করি এটা সকলের জন্যই ভালো হবে। তো আমাদের এখন যেটা সবচেয়ে আমাদের জন্য করণীয় সেটা হলো রোমানিয়া এসে আমাদেরকে থাকতে হবে, যারাই আসবেন রোমানিয়াতে, তাহলে আরও অনেকেই আসতে পারবে। আর এই যে আসতে পারছে না বা অনেকের ভিসা রিজেক্ট হয়ে যাচ্ছে, এটার অন্যতম কারণ হলো যেহেতু আমরা অনেকেই রোমানিয়াতে থাকতে চাচ্ছি না বা থাকি নাই, চলে গিয়েছি অবৈধভাবে বর্ডার ক্রস করে, এই জন্যই এটার মূল কারণ। তো আমাদের সকলের জন্য সকলের সহযোগী হতে হবে, সকলকে সকলের জন্য চিন্তা করতে হবে যে আমি যদি থাকি তাহলে আমার আরও কিছু ভাই আসতে পারবে এবং তারা তাদের জীবন জীবিকা নির্বাহ করতে পারবে। সেটাই আমাদের প্রত্যেকের প্রত্যাশা হওয়া দরকার। এখন প্রচুর ঠান্ডা, মাইনাস চলছে, মাইনাস আছে এখন তাপমাত্রা। প্রচুর আবহাওয়া, খুবই ঠান্ডা। খুব বেশি ঠান্ডা, এখন মাইনাস তাপমাত্রা চলছে। আচ্ছা, রবিবার ছুটির দিন, মার্কেট, অফিস, শপিং মল সবই বন্ধ রয়েছে। মার্কেট, অফিস সবই বন্ধ এখন রয়েছে প্রিয় বন্ধুরা। তো রোমানিয়ার পথে প্রান্তরে, ইউরোপের পথে প্রান্তরে, ইউরোপের সকল আপডেট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বা জানানোর চেষ্টা করব। আপনারা তানজিম ইউরোপ লাইফের সাথেই থাকবেন, সকল আপডেট পেয়ে যাবেন ইনশাআল্লাহ, সঠিক ইনফরমেশন পেয়ে যাবেন। আর যারা রোমানিয়াতে আসার ইচ্ছা আছে, আপনারা এখন আপনাদের বিশ্বস্ত মাধ্যমে আপনাদের নিজস্ব চিন্তাভাবনায়, নিজের মাধ্যমে খোঁজখবর নিয়ে আপনি আপনার মতো করে চেষ্টা করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে অবশ্যই। তো রোমানিয়াতে এখনও অনেক সুযোগ সুবিধা রয়েছে। রোমানিয়া আপনার সেনজেনের হয়ে যাচ্ছে বা হয়ে যাবে, একটা সম্ভাবনা রয়েছে। মার্চ মাস থেকে এটার ঘোষণা হবে। এখন যেহেতু হয় নাই সেহেতু আমরা বলতে পারি না যে কবে নাগাদ হবে। মার্চ মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সকলেই ভালো থাকবেন, সকলের জন্য শুভকামনা রইল। তানজিম ইউরোপ লাইভের সাথেই থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যে কোনো ইনফরমেশনের জন্য আপনারা আমাকে মেসেজ করতে পারেন, তাহলে আমার ফেসবুক
মেসেঞ্জারে, ফেসবুক পেজের মেসেঞ্জারে আপনারা তানজিম ইউরোপ লাইফ ফেসবুক পেজের মেসেঞ্জারে আপনারা মেসেজ দিতে পারেন। সেখানে কিছুটা হলেও আপনাদেরকে তথ্য দিয়ে উপকার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। বরফের মধ্যে প্রচুর ঠান্ডা।